আমাদের দলিল হলো আল্লাহর নবী ছিলেন আমাদের মতোই সাধারণ মানুষ। এটা কোরআন বলছে। সূরা কাহফ সূরা নম্বর 18 আয়াত নম্বর 105 থেকে নিয়ে 10 পর্যন্ত পড়বেন। এখানে বেদাত সম্পর্কে অনেকগুলো দলিল পেয়ে যাবেন। আল্লাহ রাসূলকে আল্লাহ পাক বলছেন যে তুমি বলো যে আমি তোমাদের মতোই একজন মানুষ, আমি তোমাদের মতো সাধারণ একজন মানুষ। শুধু তোমাদের এবং আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। আল্লাহ পাক বলছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি বলে দেন যে আমি তোমাদের মতো একজন মানুষ। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো একজন মানুষ। এই আয়াতের তরজমাকে উল্টো করে দেওয়া হয়েছে। যারা বেদাতি এই আয়াতের তরজমাকে উল্টা করেছে। এরা বলছে কুল, হে নবী বলেন, ইন্না মা मैं नहीं हूँ, मैं नहीं हूँ, इन्ना मा आना बशरुम मिस्लुकुम, तुम जैसा बशर, मैं तुम जैसा इंसान नहीं हूँ। ये বেদাতিরা এই আয়াতের তরজমাকে উল্টো করে দিয়েছে। ওরা বলছে যে ইন্নার ওপর যে মা এসছে এ মাটা হচ্ছে মায়ে নাফিয়া, অথচ নাহু তৈরি হলো কুফাতে, প্রচার হলো বসরাতে। খালিল নাহবি বলেন, সিবওয়াই নাহবি বলেন, যত পৃথিবীতে নাহবি এসেছে এদের ভিতরে কোনো ইখতিলাফ নাই। এরা বলছে যে ইন্নার ওপরে যে মা আছে ওই মাটার নাম হচ্ছে মায়ে কাফা। কি ভাই? মায়ে কাফা। এই জন্য এর তর্জমা এখানে হবে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আপনি বলে দেন যে আমি তোমাদের মতো একজন মানুষ। যদি মাটাকে মায়ে কাফা মনে করেন, কিন্তু ওরা বলছে না, মা হচ্ছে মায়ে নাফিয়া। আচ্ছা আমি মেনে নিলাম ইন্নার ওপরে বেদাতীদের দলিল হচ্ছে যে মা আছে মায়ে কাফা নাই, ওটা হচ্ছে মায়ে নাফিয়া, মানে নেগেটিভ তরজমা হবে এখানে। এখন যদি তাই হয় তাহলে তাদের দলিল অনুযায়ী এই আয়াতের তরজমা কি করবে? ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। এখানে তরজমা কি হবে ভাই? ইন্নামা হাররামা, আল্লাহ পাক হারাম করেননি। যদি ইন্নার উপরে মায়াটাকে মায়ে নাফিয়া মনে করে তাহলে এই আয়াতের তরজমা কি হবে? ইন্নামা হাররামা, আল্লাহ পাক হারাম করেননি তোমাদের উপর মুরদাকে, শুকরের গোশত খাওয়াকে, এবং যেগুলো জানোয়ার আল্লাহ ছাড়া অন্যর নামে জবাই করা হয়েছে এগুলো সব হালাল। জি ভাই, তো বেদাতীরা নিজের স্বার্থে নবীকে তারা বলে আলেমুল গায়েব ছিলেন, নবীকে তারা বলেন নূর ছিলেন। দুনিয়াতে রাসূলের কোনো ছায়া ছিল না, রাসূলের পেশাব পায়খানা রাসূল করলে মাটি ফাঁক হয়ে যেত, মাটিতে ঢুকে যেত, পৃথিবীর কোনো মানুষ দেখতে পেত না। এই রকম তাদের আকীদা। এগুলো হচ্ছে বেদাতে ইতিকাদি, যে আকীদা রাখলে মানুষ আর মুসলিম থাকে না, মানুষ কাফেরে পরিণত হয়ে যায়। অথচ তারা আয়াতের তরজমাকে তারা উল্টো করে দিয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি বলেন লোকেদেরকে যে আমি তোমাদের মতো একজন মানুষ। তারা আয়াতের তরজমা করেছে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আপনি লোকেদেরকে বলে দেন যে আমি তোমাদের মতো মানুষ নয়। সাবধানে সাবধানে তোরা সাবধানে থাকিও রে, রং বিরঙের হুজুর
আইছে রে দেশে বাবা, রং বিরঙের মুভি আইছে রে। সাবধানে সাবধানে তোরা সাবধানে থাকিও রে, রং বিরঙের মুভি আইছে রে দেশে বাবা, রং বিরঙের হুজুর আইছে রে। কোন হুজুরের লম্বা টুপি, কেউ বা আবার ভণ্ড সুফি। কোন হুজুরের লম্বা টুপি, কেউ বা আবার ভণ্ড সুফি। ধর্মের নামে লাফালাফি, চাই না হাদিস পইড়া রে, রং বিরঙের হুজুর আইছে রে দেশে বাবা, রং বিরঙের মুফতি আইছে রে। কোন হুজুরের দাড়ি কাটা, কারো আবার অল্প ছাটা। কোন হুজুরের দাড়ি কাটা, কারো আবার অল্প ছাটা। শেষ করেছে ইমান তারা গুলজর্দা খাইয়া রে, রং বিরঙের হুজুর আইছে রে দেশে বাবা, রং বিরঙের মৌলবি আইছে রে। বেদাতে হাসানা বেদাতে সাইয়্যা, শিরিক বিদাত করে হইলাম বেহায়া। বেদাতে হাসানা বেদাতে সাইয়্যা, শিরিক বিদাত করে হইলাম বেহায়া। ওরে ভাই হালাল হারাম বাছি না, যা জানি না মানি না, তারপরে তে হইলাম আমি বড় মাওলানা। বেদাতে হাসানা বেদাতে সাইয়্যা, শিরিক বিদাত করে হইলাম বেহায়া। এরা পায়খানার কোয়ালিটি করেছে, একটা ভালো পায়খানা, খারাপ পায়খানা। মানে একটা পায়খানা খাওয়া যেতে পারে, একটা খাওয়া যাবে না। বেদাতকে যারা ভাগ করবে তাদের নিকটে পায়খানারও কোয়ালিটি আছে, একটা ভালো পায়খানা, একটা খারাপ পায়খানা। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষকে সন্তান, তিনি সারা বিশ্বের মালিক, সারা দুনিয়া এবং আসমানে তিনি হচ্ছেন মালিক। আল্লাহ পাক বলছেন সূরাতুশ শুরা সূরা নাম্বার 42 আয়াত নাম্বার 49-50, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর জন্য সারা আসমান এবং জমিন, তিনি মাত্র একমাত্র আসমান এবং জমিনের উপর মালিকানা রাখেন। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তাই তিনি তৈরি করেন। ইয়াখলুকু মা ইয়াশা, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, যাকে ইচ্ছা তিনি মেয়ে দেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা, যাকে ইচ্ছা তিনি পুরুষ দেন। যাকে ইচ্ছা তিনি কন্যা সন্তান